হ্যালো গাইজ, আমি আবার অনেক দিন পর এলাম তোমাদের সঙ্গে গল্প করার জন্য। আমি কি করি সেগুলো দেখানোর জন্য। তো আজকে এখন সন্ধেবেলা থেকেই তোমাদের সঙ্গে ভিডিও করছি। তো এখন দেখতে পাচ্ছ 7টা বাজে, এখন থেকেই ভিডিওটা করছি। আর আমাদের ঘরের একটু লাইটের একটু সমস্যা আছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখো। তো এখন আমি একজন আমাদের পাড়ায় কেউ হয়তো আসবে, সিরিয়ালের কেউ হয়তো আসবে, আমরা একটু দেখতে যাব। তো তাই জন্য একটুখানি সাজুগুজু করছে, আর আমি জানিও না যে কে আসবে। তো তোমাদেরকে দেখাচ্ছি, তো চলো কে আসবে, আর আমি নিজেও জানি না। তো ভাবলাম যে একটু যাই, ঘুরে আসি, কারণ আমাদের বাড়ির পাশেই আসবে। তো এরকম তো দেখার সুযোগ হয় না, এর জন্যই ভাবলাম যে তোমাদেরকেও তুলে ধরি আর আমি একটু দেখে আসি। তো চলো রেডি হয়ে নিই। আর আমি এইরকম এই ড্রেসটা পরেছি, তোমাদেরকে দেখিয়েছিলাম যেটা পয়লা বৈশাখে কিনেছি। তো আমি এই ড্রেসটাই পরে নিলাম। তো কীরকম সাজি, কীরকম যা করি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো। আর আমি এখন সবার প্রথম চুলটা বেঁধে নেবো, কারণ চুলটা বেঁধে নিলে সাজুগুজু করতে সুবিধা হবে। আর আমি না বুঝতে পারছি না কোন ক্লিপটা পরবো। তো এইটা দেবো চুলে, না না এই দুটোর মধ্যে একটা দেবো। এই যে এই দুটোর মধ্যে একটা দেবো, আমি বুঝতে পারছি না। তো দেখি কোনটা দেওয়া যায়। চুলটা বেঁধে আবার তোমাদের সঙ্গে আসছি। তো চলো। এখন আমি সবার প্রথম চুলটা বেঁধে নিয়েছি। আর সেদিনকে বলেছিলাম না যে মা আমাকে চুলটা একটুকুনি ছেটে দেবে। তো এই যে এরকম একটু লক্স কেটেছি, আর পেছন দিক একটুকুনি সামান্য গুড়ি 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 করে একটুকুনি কেটেছি। তো লক্স কাটিংটা কেমন হয়েছে বলো। আমার মা কেটে দিয়েছে। আমি পার্লারে যেন পুজোর সময় কেটেছিলাম, আমি 250 টাকা দিয়ে কেটেছি। এরকম কুকুরের লেজের মতো চুল কেটে দিয়েছে। তারপর থেকে তো আমার মা বলছে আর কোনোদিনও পার্লারে যাবি না, আমার কাছে আসবে, আমি কেটে দেবো যেরকম স্টাইল দেখাবি। তো মা তো আর অতটা ভালো কেটে দিতে পারবে না, এবার থেকে আমি সমান করেই কেটে নেবো মার কাছে। লক্সটা বের করবো পরে, একটুখানি সাজুগুজু করে নিই তারপর। তো আমার না হাতে ক্যামেরা ধরতে একটু অসুবিধা হচ্ছে, তো আমি সেজে সাজুগুজু করে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। তো চলো। এই গরমে অত বেশি সাজুগুজু করিনি, কারণ হচ্ছে গিয়ে গরমের মধ্যে না আমার অত মেকআপ করতে ভালো লাগে না। তো মেকআপ তো করিও না, এমনিতেও আমি অত সাজুগুজু করি না। তো আমি সিম্পল একটা ক্রিম দিয়েছি মুখের মধ্যে, তাই দেখছো একটু গ্লো দিচ্ছে। তাই আর একটু কাজল দিয়েছি, আর অনেক দিন পর একটা টিপ করলাম জামাটার সঙ্গে যাচ্ছে বলে, তাই। আর এই যে লক্সটা বের করে ফেললাম, হয়ে গেল আমার সাজ কমপ্লিট। তো এবার ভাবছি কি অনেকদিন পর না পায়ের নুপুর পরবো। আমি না আমি সবসময় পায়ের নুপুর পরি, তো আমি কয়েক মাস ধরে খুলে রেখেছি। তো ভাবছি আজকে পায়ের নুপুরটা পরি, কারণ ফ্রক জামার সঙ্গে না নুপুর টুপুর পরলে না ভালো লাগে। তো চলো আমার নুপুরের ডিজাইনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার নুপুরের ডিজাইন অনেক দেখবে বাচ্চারা পরে, 3টে ঝুমকোর ডিজাইন। এই যে এটা আমার নুপুর অনেক দিন আগেকার, 3টে ঝুমকো আছে এই আমার। আর এই যে আমি নুপুর পরে ফেলেছি, পরা তো তোমাদেরকে দেখালামই। আর অনেক দিন পর নুপুরটা পরেছি, তো আমার ভালোই লাগে নুপুর পরতে। আর তোমরা শুনতে পাচ্ছ পাশ দিয়ে ঘোষণা হচ্ছে আসবে, কে আসবে আমি নিজেও জানি না। তো চলো তোমাদেরকেও দেখাবো, আর আমি নিজেও দেখবো। তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছি। তো চলো। আমার জামার ফুল লুক এই যে এরকম। তো কেমন লাগছে আমাকে জানিও এই জামাটা পরে। মিঠাই সিরিয়ালে ছিল। সম্মানীয় শিল্পী মেঘনা হালদারকে বরণ করে নেবেন 12 নম্বর ওয়ার্ডের সম্মানীয় সভাপতি সুকবি দাস মহাশয়। সামনে থেকে এগিয়ে যান। সাংবাদিক বন্ধু ভাই ছাড়া যারা রয়েছেন, ফটো তুলছেন মোবাইল দিয়ে, তারা সবাই চলে যান, দূর থেকে শুরু। দেখতাম ওই ছিল, যারা ছবি তুলছেন পেছনে চলে যান, সামনে রাস্তাটা ঠিক করবে। তোমরা দেখতেই পারলে যে আমি কাকে দেখালাম। তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্টে বলো।
আমাদের কাছে উপস্থিত হয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি তো আমার সিরিয়াস সিনেমা দেখেছো তো? হ্যাঁ আর একটা এমনিতে সবসময় বাবা কিন্তু নির্বাচন করে ভালো ওইখানে নির্বাচন দুপুরের মানুষটাকে আপনারা 25 বছর ধরে ভালোবাসছেন সেই কারণ আছে ভালোবাসেন আমাদের কি আপনাদেরকে ভালো লাগার কাজ তাই জন্যই আপনারা সবাই ভালো আছেন যাতে হাসি মুখে আমাদের সামনে আছেন আমাকে সামনে দেখতে পাচ্ছেন কিছু বলবেন না ভালো আছেন তো ভালো টাকাটাকে কন্টিনিউ করতে হবে কি করে এই 30 তারিখে যেখানে ছিলেন আপনাদের ঘরের মানুষ সে ঘরেই রাখতে হবে বলছি পড়াশোনা দেখছেন তো পড়াশোনা দেখছেন এবং আমাদের দেখছেন তো তোমাদেরকে তো দেখালামই যে কারা কারা এসছিল, তো তোমরা যদি চিনে থাকো তাহলে আমাকে কমেন্টে জানিও। আর আমি তো গিয়ে নিয়ে একদম অবাক হয়ে গেছি যে এরা এসছে। তো তোমরা যদি চিনে থাকো তাহলে কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা আমি এইটুকুই রাখলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো টাটা, আমি পরের কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো।